পরবর্তী ওয়েব সিরিজ অবুঝ বউ সিজন 2 খুব শীঘ্রই দেখতে পাবেন ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে। ভয়ানক প্রতিশোধ। আমার বউরে কোনো জেলে আটকে রাখতে পারবো না। বেশি উঠলে কিন্তু পড়ে যাবে বাগা। এইবার অল্লাহ কেন? তাহলে ওরা যত পারুক আমার সাথে যুদ্ধ করুক, আমাকে ওরা হারাতে পারবে। এত বড় সাহস আমার বোনের গায়ে হাত দেয়। 5 লাখ না 50,000 টাকা নিয়েছিল। ভাই কই মাল কই? আগে টাকা বার কর। আরে টাকা তো দিব, মাল দেন। এক হাতে টাকা দিবি, এক হাতে মাল নিবি। ঠিক আছে, এই যে টাকা। একদম জানে মাইরে ফেলাম। লাঠিরামা কইতাছি। মেম্বার সাহেব আম করে পাঠাইছে। মেম্বার সাহেব জানতো তোরা এখানে আসবি, তাই প্ল্যান করে আম করে পাঠাইছে। তোরে মাইরে ফেলানোর হুকুম জারি হয়ে গেছে, আজকে তো শেষ। রাখে আল্লাহ মারি। তাই তাহলে আজকে আমার হাতে তুই মরবি। নামা একদম মেরা ফেলা। She's the fighter, she's the flame. She's the power, she's the light. She's the fighter, she's the flame. ওই শফিক! ওই শফিক কা! বাইরা! ওই বুড়ি! বাইরা! শফিক কা বাইরে কইলাম, আজকেই তোর দিন শেষ। ওই শফিক, ঘর থেকে বাইর হ, তোরে আজকে কেটে টুকরা টুকরা করে ফেলামো। দগো দুলা ভাই আমার লাগে বেইমানি করছে, অগোদলে যুক্ত হইছে। ওই বুড়ি! বাইরা! ওই তারা তো সিলেক্ট করছেন। ওই বুড়ি, তুই সিলেকশনে কি দেখছো? তোর পোলা শফিক কই? শফিক তো বাইরে গেছে। আমারে মাইরা বাড়ি থেকে বাই করে দিছিলি, তোর তো মাইরালাম। খবরদার আমার পোলার বরে মারবি না। ভয় পেয়েছি রে, ভয় পেয়েছি। দেখছস বললে কি দরদ। যা যা, তোর বরে মারা ছেড়ে দিছি, যা। কিন্তু তোরে আজকে মাইরালাম। আমার বোনরে মারার সাহস তোরা পাইলি কই? আর এইবারে তো আমগো তোরা দখলে নিছস না? শফিক আমারে বিয়ে করছে, সেই সূত্রে এবারে আমাগো। আপা মারো, এই বুড়ি আর আমেনারে মারো। তোমারে যেমনে মারছে অমন করে মারো। আগে তো এই পুরিরে মারবো। ওই সুজানের বাউরা পায়া দিস, গাই লইব আসল খেলা। এই নার্গিস কি জিনিস হারে হারে টার ভাই। চলো দুরন্ত দুর্গম অত্যাচারী রাস্তা চলে, সেবার ভাগার প্রলয় উল্লাসের প্রহের ঝঙ্কার, সমাজের হায় না
আমেনা, কি হয়েছে? কান্না করছো কেন? আম্মা কান্দো কেন? কি হয়েছে? নার্গিস আপা, রবিন ভাই আর জসিম ভাই আমা করে মারছে। কি? ওরা তোমার করে মারছে? নার্গিস মনে হয় প্রতিশোধ নিয়েছে। চিন্তা করো না, মাদক দ্রব্য ধরে ফেলেছি, কালকে থানায় যাব। তোমার উপর হামলা হয়েছে এ বিষয়ে কমপ্লেন করে আসবো। না ভাবি, আমি মায়ের বদলে মার চাই, আমি বদলা নিতে চাই। শফিক, শান্ত হও। যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে, চিন্তা ভাবনা করে করতে হবে। নার্গিস খুব ডেঞ্জারাস, যা করতে হবে বুঝে শুনে করতে হবে। চাচি, কোনো চিন্তা করবে না, আল্লাহ ভরসা, আর আমরা তো আছি। শফিক, আমেনার চাচিরে নিয়ে তুমি ঘরে যাও। ঠিক আছে দুলাভাই। ভাবি চলেন, আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি। চলেন। সুজন, তোর বউ কই? এখনো তো বাড়িতে আসে নাই মা। বাড়ির বউ এত রাইতে বাইরে কি করতেছে? সি 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 সি। খবরদার ভাবি, তানহার ব্যাপারে একটা উল্টাপাল্টা কথা কইবা না। তানহা ভালো মাইয়া। কিসের ভালা মাইয়া? সারা এলাকায় মাদক কারবারি লোকজনের সাথে মারামারি করে। কারণ ও চাইতাছে এলাকাটা মাদক মুক্ত হোক, এর লেগা। ঘরের বউরে ঘরে থাকতে বলবি। সাথে পর পুরুষ নিয়ে এত রাইতে। মুখ সামলে কথা বলেন বড় ভাবি। ঘরের বউ এত রাইতে বাইরে কি করে? সন্ত্রাসী? সন্ত্রাসী আমি না, সন্ত্রাসী আপনার মেয়ে আমেনাকে আর শফিকের মাকে আপনার মেয়ে মেরে। এই যেগুলো ভাই, আপনার হাতে কি? আমরা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার করেছি। তোমারে কে কইছে মাদক দ্রব্য উদ্ধার করতে? যাও চোখের সামনে থেকে। তানহা, ঘরে চলো, তোমার সাথে আলাপ আছে। সুজন, এইবার যদি মাদক নিয়ে আমার বাড়ি বিচার আসে, তোর বোর 12টা বাজায় ছাড়ো। এগুলোটাই না সিররা বাতিল মজুর। তুমি আমার ঘরে আবো। আমাকেও কিছু করা লাগবে না। মেম্বার চেয়ারম্যানের লাখ টাকার মাদক ফিনায় আছে, যা করার তারাই করে। শুধু তামাশা। ভাবি, ভাবি, সুজন ভাই, ও সুজন ভাই, সুজন ভাই। রে, কি হয়েছে? সকাল চিল্লাতেছিস কেন? ভাবি, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে আমেনা? নার্গিস আপার জামাই রে কারা যেন মাইরা আমগো ঘরের পিছনে ফালাই রেখে গেছে। কি দুলাভাই খুন হইছে? এইসব তুমি কি বলছো? হ ভাবি, দুলাভাই খুন হয়েছে। ভাবি, আমার মনে হইতেছে আমাকে ফাঁসানোর লাগে কেউ এই কামটা করছে। দেশে আইন আছে, চিন্তা করো না, আমাদের কিছুই হবে না। আমি আসল দুলাভাই কি হয়েছে? মাইরা ফেলাইছে? আপা কেডা মাইরা ফেলাইছে? আপা, তোর বউ আমেনা
আর শফিককে মিলা মারছে। এসব কি কইতাছেন? আমরা দুলাভাইরে মারমু কেন? কাল তো করে মারছে দেখা আজকে আমার জামাইরে মাইরে প্রতিশোধ নিছাস। মিথ্যা কথা। আপনার জামাইকে ওরা খুন করেনি। তাইলে তুই মারছস? খবরদার, মুখ সামলে কথা বলেন। আপা দেখো তোমার ভুল হইতাছে। তানহায়া এমন কাজ করবার পারে না। যে করছে পুলিশ আইলেই টের পাবি। আমার জামাইয়ের খুনের বদলা আমি এমন ভাবে নিমু হারে হারে টের পাবি। ভাবি, আমাকে এখন কি হইব? কেন, তোমরা কি খুন করেছো? আমরা দুলাভাইরে খুন করুম কেন? দুলাভাই তো আমাকে পক্ষে ছিল। তাহলে তোমরা শুধু শুধু টেনশন করো না। ফোনটা তাহলে কে করছে? খুন যেই করুক, সত্য কখনো চাপা থাকে না। আইনের কাছে ধরা পড়তেই হবে। শফিক, আমেনা, চলো আমরা যে পরামর্শ করি। শান্ত আপা, যাওয়ার তো হয়েছে আপা। আচ্ছা আচ্ছা বলো, কাইন্দ না, এখন আমি যা ভাইজানকে খবর দিতেছি। খবর দিতে যতই পরামর্শ করস তগো খেল কত। আমার খেলা শুরু। আম্মা আম্মা, দুলাভাই লাল টেক খাইছি। নার্গিস কই? আপা তো দুলাভাইয়ের লাশের পাশে বিলাপ করতেছে। আহারে, এত সুন্দর জামাইটারে কেডা খুন করছে? কেডা এবার? আমেনা, শফিক আর ছোট বউ মিলা খুন করছে। এইবার সব কয়টারে ফাঁসিতে ঝুলাম। ওই যে ওরা আইতাছে। কিরে, তোরা নার্গিসের জামাইরে মাইরা ফেলাইছস? না আম্মা, আমরা মারি নাই। তোরা না মারলে তাহলে কেডা মারছে? মারলি কি? ওর ইচ্ছা মতন মার। ওরা দুলাভাইরে মাইরা ফেলাইছে। খবরদার, আমিনের গায়ে হাত দিবি না। স্যার, স্যার! এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়ি দখল করছিস, তোরে আমি কিছুই কইনি। আম্মা, একবার খালি কন, দুইটারে ইচ্ছা মতো একবারে পিটাই। আমার জামাইরে মারলে কিন্তু আমি ভাবিরে ডাক দিব। ভাবি? তোর ভাবিরেই তো আগে ফাঁসাম। ভাবি তো কিছু করে নাই, ভাবিরে ফাঁসাইবেন কেন? আম্মা, আমি ডাকাত বংশের মাইয়া। আপনি খালি একবার এই শফিক কার জিব্বা টান দিয়া সিরা ফেলাবো। হ আম্মা, আমার হাতগুলো না ইসফিস করতেছে। না, ওগো মাইরা হাত নষ্ট করার দরকার নেই, ওগো শাস্তি দিব পুলিশে। হ, ধরা পড়লে খুনের দায়ে ফাঁসি হইব। আর ছোট বড় যদি ফাঁসি হয়, আমি সবাই মিষ্টি খাওয়াবো। আর আমি তো নাগিন ডান্স দিব। তোরা এখান থেকে যা। কিরে, যাস না কেন? যা কইতাছি। চলো, এনে খড়ায় লাভ নেই। তানহা, আমি তোমাকে আর কতবার বলবো যে ওদের সাথে ঝামেলা যায় না, ওদের সাথে পারবা না। তাই বলে কি ওরা অন্যায় করবে আর আমি প্রতিবাদ করব না? প্রতিবাদ করবা, কিন্তু এখন তো খুনের দায় ফেসে যাবা, সেটার কি করবা? খুনের দায়ে কেন ফাঁসবো? আমরা তো খুন করিনি। তুমি আমার বোন নার্গিসকে এখনো চেনো নাই। তোমার বোন নার্গিসও এখন আমাকে চিনে না। দেখো এই ভাবি, ভাবি আমার করে বাঁচাও ভাবি। আবার কি হয়েছে? ভাবি, নার্গিস আপা আমাকে বিরুদ্ধে সবাইরে খেপাই তুলতেছে। আমরা নাকি দুলাভাইরে খুন করছি। ভয় পেও না, সুযোগ পেয়ে ওরা তোমাদেরকে ফাঁসাতে চাচ্ছে। আচ্ছা, কাল রাতে যে মাদক দ্রব্যগুলো উদ্ধার হয়েছে ওগুলো কি করবা? থানায় জমা দিবে। এখনো দাও নাই, ওগুলো ঘরে থাকলে আমরা ফেসে যাবো ওইটার জন্য। হ ভাবি, সুজন ভাই ঠিক কথা কইছে। আর ভাবি, আপনার হাতে অস্ত্র আইলো কই থেকে তা নিয়ে সবাই বলা বলি করতেছে।
অস্ত্র যদি না থাকতো রাতেই ওরা আমাদেরকে মেরে ফেলত। এখন তো সবাই আপনারা সন্ত্রাসী মনে করতেছে। করুক, তাতে আমার কিছুই যায় আসে না। ভাবি আমরা এখন কি করব? তোমরা এখন বাড়িতে যাও। বাড়ি ফাঁকা থাকলে মানুষ তোমাদেরকে সন্দেহ করবে। নার্গিস আপা যদি আমাকে মারতে আহে? আরে আমি আছি তো, এত চিন্তা করো না। আমেনা, যাও বাড়িতে যাও। ভাবি তাহলে আমরা বাড়ির দিকে যাই। সুজন ভাই আমাকে একটু দেখে রাখেন আপনি। বাইরে আমি কি রেখা কি করবো, আমার মাথায় কিচ্ছু কাজ করতেছে না। চলো আমরা বাড়িতে যাই। দাঁড়াও না, আজকে এই দিক দিয়ে যাবো, আজকে এই দিক দিয়ে যাবো। চলো আবার আমার বাড়ি। স্যার, আমার স্বামীর বিচার চাই। আপা আর কান্দিস না, এ স্যারেরা আইছে, অবশ্যই বিচার করবে। আপনারা কি কাউকে সন্দেহ করেন? আমাকে বাড়ি দিয়ে বাই কইরা ওরাই আমার জামাইরে মাইরা লাইছে। ওরা কারা? স্যার, ওরা হইলো আমার সৎ বোন আর আমার ছোট ভাইয়ের বউ, আর আমার বোনকে যারা বাড়ি থেকে বাইর করছে মানে ওই শফিক। স্যার, ওরাই আমার বোনের জামাইরে ফোন করছে। আপনি তদন্ত করে কঠিন বিচার করেন। স্যার, যদি আপনি বিচার না করেন তাহলে কিন্তু আমি নিজেই শাস্তি দিব। থামেন, আপনারা আইন নিজে হাতে তুলে নেবেন না, আপনারা আমাদের সাথে নিয়ে চলেন। ঠিক আছে স্যার, চলেন। কনস্টেবল, স্যার তুমি লাশের সাথেই থাকো। স্যার স্যার, আমি হইতাছি। চলেন স্যার। খুন কে করেছে সেটা এখনো বুঝতে পারছি না, তবে বোঝার চেষ্টা করছি। আচ্ছা দেখেন কি করা যায়। তবে আমি কয়েকজনকে সন্দেহ করি, জানি না এদের ভিতরে কেউ কেউ। এই শরীফ, ফোন রাখ। আচ্ছা এখন রাখ, পরে কথা বলবো। কার সাথে এত কথা কো সুজনের বউ? কার সাথে কথা বলি সেটা কি আপনাকে বলতে হবে? না, তা বলতে হইব না। চেয়ারম্যান সাহেব আসছে, তোমার সাথে দুইটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন, আমি শুনছি। এই মাইয়া, চেয়ারম্যানের লগে আদবের সাথে কথা বলো। তুমি নাকি অস্ত্র ঠেকায় মাদক দ্রব্য ছিনায় নিছো? হ্যাঁ নিয়েছি। আপনারা এলাকাতে মাদক কারবারি করবেন, আমি নিব না? এই সেরি, তুই নিয়ে আর কে? ওনারা এলাকার মা বাপ। আমি নিয়ে আর কে? আমি অস্ত্র ঠেকিয়ে ছিনিয়ে নিয়েছি, এখনো বুঝতে পারেননি আমি কে? অফিসার, কথা ছিল। কি বলেন বলেন। দেখেন, আমরা কিন্তু আসলেই কোনো অন্যায় করিনি। অন্যায় করছেন কি করেন নাই সেটা তো দেখতেই পেতেছি। ভাবি, আমাকে তো থানায় নিয়ে যাবো, আমাকে তো ছাড়বো না। এখন কি হইব? এই কান্নাকাটি বন্ধ, থানায় চল। আশ্চর্য, আপনি ব্যবহার খারাপ করছেন কেন? তোদের মতো মাদক কারবারির সাথে কেমন ব্যবহার করব? দেখেন, আমরা কিন্তু আসলেই মাদক কারবারি। কথা কম, থানায় চল। দেখেন কি এই গ্রামে যত মাদক কারবারি আছে সবাইকে ধরতে হবে। জি ম্যাডাম, আমরা আপনার সাথে আছি। সরি ম্যাডাম, আপনাকে ঠিক চিনতে পারি। আপনি চিনতে পারেন নাই, সমস্যা নেই, আর যেন কেউ না চিনে। জি ম্যাডাম, আপনার সম্বন্ধে আর কেউ জানবেন। মেম্বার আর মেম্বারের লোকদেরকে ফলো আপে রাখবেন। জি ম্যাডাম। ঠিক আছে, আপনার ডিউটিতে যান। জি ম্যাডাম। ম্যাডাম, কনস্টেবল আসো। ভাবি, পুলিশ তোমার সালাম দিছে। তুমি কি পুলিশ? এটা যেন কেউ না জানে। হ্যাঁ শফিক? ভাবি কেউ কিছু জানবো না, আপনি চিন্তা করেন না, এখন থেকে আপনার লগে আমরা আছি।
যে সাধারণ কেউ না এটা বুঝতে পারি। বুঝতে পারলে ভালো, এখনো সময় আছে, এসব ছেড়ে ভালো হয়ে যান। আর যদি ভালো না হই তাহলে কিভাবে ফারিস্তা করতে হয় সেটাও আমার ভালো করেই জানা আছে। তুই আমার মাইয়ার জামাইরে খুন করছিস। আমি খুন করেছি? ঠিক আছে, তাহলে প্রমাণ দেখান। প্রমাণের অভাব নাই, এমন সাক্ষী দিমু ফাইসা দাবি। আমাকে জিনিসগুলো দিয়া দে, বাইচে যাবে। আমি অন্যায়ের সাথে আপোষ করি না। মাদকদ্রব্য থানায় জমা দিব। এই মাইয়া, আগুন নিয়ে খেলা করিস না। আমি নিজেই তো আগুন, আগুনের ভয়ে আমাকে দেখায়। চেয়ারম্যান সাহেব, কি হয়েছে? কোনো অসুবিধা নাকি? আরে সুজন, তুমি তো একটা ভালো পোলা, তোমার বউটা তো একটা বেয়াদব। একটা বেয়াদব করেন না, আসলে শিক্ষিত মাইয়া তো অন্যের কাছে মাথা নত করতে শিখে নাই। মতো কেমনে করতে হয় সেটা আমরা ভালো করে জানি। মেম্বার আসো। একটু বাড়াবাড়ি হয়ে গেছে না? তুমি এই শোর ভিতরে না আসলেই ভালো। পরবর্তী ওয়েব সিরিজ অবুঝ বউ সিজন 2 খুব শীঘ্রই দেখতে পাবেন ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে। ভয়ানক প্রতিশোধ। স্যার, এই যে এই বাড়ি। ওই মনীষাবি বাইরা, ওই আমেনা বাইরা, ওই শফিক, কতখানে জানা মারো। এই সাসি, বাইরে আহেন। ওই বাইরা। স্যার, এরাই আমার জামাইকে খুন করছে স্যার। মিছা কথা স্যার, আমরা খুন করি নাই স্যার। আমার পোলা খুন করে নাই। উনি নিজেই ওনার জামাইরে খুন করছে, ওনার জামাইরে খুন করে আমাকে ফাঁসাইতেছে। আপনারা নাকি ওনাদের বাড়ি দখল করছেন? হসা, সাসি আমগো কাছ থেকে সুদে 5 লক্ষ টাকা নিয়েছিল, আর তখন তো কথাই ছিল টাকা দিতে না পারলে বাড়ি আমরা দখল করবো। স্যার, বিচারে এবারে আমরা পাইছি। এই যে দেন স্টাম্প। বুঝলাম। স্যার, আমি তো আমার জামাই নিয়ে সুখেই ছিলাম স্যার। গতকাল ওরা আমার মাইরা বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমার নিরীহ জামাই রে স্যার মাইরা লাইছে স্যার। আমি এর পাশে যাই, হ্যাঁ পাশে যাই। আমরা খুন কেন করুন? ওনার জামাই তো আমাকে পক্ষ ছিল। আপনাদের যা বলার আদালতে বলবেন। চলেন আমাদের সাথে। স্যার, আমরা খুন করি নাই স্যার। স্যার, আমাকে মাফ করে দেন স্যার। স্যার, আমার পোলা আর বউরে ছেড়ে দেন স্যার। ওনারা যদি নির্দোষ হয় তাহলে আদালতে মুক্তি পাবে। এই চলো। এই চল। হ্যাঁ না, ওই বাইরা। এই বুড়ি, তুই আমার মারছিলি না? এইবার দেখিস তোর পোলারে কিভাবে ফাঁসিতে ঝুলাই। তুই তোর জামাইরে বাইরা আমার পোলারে ফাঁসাইতেছস। আমি আমার জামাইরে বাইরা বলাইছি। নার্গিস, তুমি এত রাইতে এই বাড়ির পাশে কি করো? তুমি না আমার জামাই?
তুমি এত রাজনীতি করো আমার জামাই হইয়া পক্ষ লইয়া তুমি আমার মার খাওয়াইছস। তুমি অন্যায় করছো, শাস্তি তোমার পাওনাই ছিল। তাই নাকি? হ, আমি আগেও সত্যের পক্ষে আছিলাম, এখনো আছি। ওরে আমার পরাণের বেঈমান স্বামী রে, এর লেগে তো লাইফে মরতে হইব। কি তুমি আমারে মারবা? তোর মতো বেঈমান জামাইয়ের বাইসা দাওনের কোনো অধিকার নাই। আর তাছাড়া কি? তোরে মাইরা সবগুলারে ভাসাম। এক ঢিলে সবগুলা মরবো। নার্গিস, কাজটা কিন্তু ঠিক হইতেছে না। ঠিক করেছিস তো, কাজটা তো ঠিক হইতেছে না। তুই তো আমার জামাই, তোর জামাই। বেইমানি করলে কেন? আমার লোক বেইমানি করলে কেন? তুই আমার জামাই, তুই আমার জামাই। এবার বুঝছস কেমনে মারছি? এতদিন পর একটা বালা কাম করছো চাপা। এইবার সবগুলার সেলও হইব, ফাঁসি হইব। আর আমার পরাণ জুড়াইব। তোর উপরে আল্লাহর গজব পড়ব। ওই বুড়ি বাইরা, আমি তোমার আগেই কইছিলাম যে চেয়ারম্যান মেম্বার ভালো লোক না। তুমি জানো না এদেরকে সোজা করার জন্য আমি এলাকাতে এসেছি? ভুলে গিয়েছো? আমার মনে আছে। আচ্ছা, একটা জিনিস কি তুমি বুঝতেছো? দুলাভাইরে কে মারছে? দুলাভাইরে আপাই মারছে। তোমার দুলাভাইকে তোমার বোন মেরেছে? বোনই মারছে, কারণ এই গ্রামের ভিতরে দুলাভাইরে মারার মতো আর কেউ তো নাই। আপাই মারছে, আমি শিওর। যেভাবেই হোক এটার প্রমাণ বের করতে হবে। প্রমাণ দিয়ে দিছি রে। তোরা আমি না শফিক করে তো পুলিশে ধরাই দিছি। ওরা নির্দোষ, ওদের কিছুই হবে না। হইব কি না হইব এখন দেখতে পাবে। আপা, এই সিডিরও ধরাই দেন। ভাবি, তানহাকে সম্মান দিয়ে কথা বলো। তোর বউরে পুলিশে কেন ধরাই দেই নেই জানোস? কেন? অনেক মার খাওয়াইছে, অপমান করছে। এখন নিজের হাতে শাস্তি দিব। আমাকে মারবেন? শুধু গায়ে হাত দিয়ে দেখেন কি করি। এই, কি করবি তুই? এই শিকার আমার, আমি আরে নিজের হাতে সাইজ করুন। তুমি বাঘের লেজ দিয়া কান চুলকাইছো, বাঘ তো কামড় দিবই। তুই মরলে এলাকা বইরা সবাই মিষ্টি খাও। তানহা, ঝামেলা দিন দিন বাড়তাছে, চলো আমরা চলে যাই, ঝামেলার আমরা না থাকি। আমি মরলেও যাব না।
আমি এখনই মাদক দ্রব্য নিয়ে থানায় যাব। না না তানহা তানহা, এমন তেজি বউ আমি জীবনও দিইনি। ভাবি সাহেব ব্যাগটা দিয়া দেন। কালকে রাতে যে পিস্তল ধরেছিলাম ভুলে গিয়েছিস? না ভাবি সাহেব, কিছুই ভুলি নাই। না ভুললে সামনে থেকে সর। ব্যাগ না নিয়ে তো যাবো না ভাবি সাহেব। গাড়ি পিস্তল ধরছস, কাজটা কিন্তু আপনারা ঠিক করেন নাই। খবরদার একদম নড়াচড়া করবি না, তোদের কাছে পুলিশ। এই ধরো না কেন, ধরো। আরে শোনো শোনো, না 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 না, তুমি ওদের পিছনে যাও না। তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? আমি বাধা দিচ্ছি, ওদের সাথে আর ঝামেলা যাওয়ার দরকার নাই। দেখো ঝামেলা যাবো না কেন, আমার কিছুই হবে না, এত ভয় পেও না। না, ওরা তোমাকে গুলি করতেছিল মরে যেতে। তুমি এত চিন্তা কেন করছো? না, তোমার কিছু হলে আমি কিভাবে থাকবো? আমি চাই না যে তোমার কিছু হোক। চাই না বলা মুখে কিছু, মনের মানুষ মান করিলে পিরিত কি আর ভাইসায় আসে নর্দমার জলে। ওরে চায় না বলা মুখে কিছু, মনের মানুষ মান করিলে পিরিত কি আর ভাইসায় আসে নর্দমার জলে। আমি মন মজাইছি এমন কুয়োর তলে। কই ওরা অন্য মাল নিয়ে আয় না কে? সালমান সাহেব একটু ধৈর্য ধরেন, আসতেছে। কিরে তোরা সুজনের বোর্ড থেকে মালগুলো আনস নাই? না, আমরা পিস্তল ধরছিলাম, সুজুর হাতে বারে মেরা পিস্তল ফালাইয়া দিছে। আর ওই সুজনের বউ আমাকে গুলি করতে চাইছিল, আমরা জান দিয়ে পালাইছি। ওই মায়ান কই? মাল নিয়ে নাকি থানায় যাইতেছে। সালমান সাহেব ওই যে পুলিশে গেছে, আপনি পুলিশে কইয়া সুজনের বোর্ডে ধরাই দেন। অফিসার কই যাইতেছেন? থানায় আসামি নিয়ে যাচ্ছি। আপনারা তো আসল আসামিরে ধরেন নাই। আপনি কার কথা বলছেন? আসল আসামি সুজনের বউ। সুজনের বউ? স্যার ওই তো সুজনের বউ হইতেছে। ম্যাডাম আপনি? মুন্ডার অফিসার তো মেয়েরা সেলুট দিতেছে, আপনি তো তাই দেখতেছেন না, তো পুলিশের লোক। তাইলে সালমান সাহেব পালান। নার্গিস, জামাইরে মাইরে ফেলাইলি, সুজনের বউরে বাঁচাই রাখলি কেন? আম্মা ওরে তো মারমু আমার মনের জাল মিটাইয়া। আপা ওরে মাইরা ফেলান, আর সহ্য হইতেছে না। আপনি না পারলে আমার এখন, আমি ডাকাইত বংশের মাইয়া, আমি ওরে মাইরা ফেলাই। এই মাইয়া কথা কম। হ্যাঁ আপা, ওই এখনই আইব। ও আসার সাথে সাথে মাইরা ফেলাবে। আম্মা মাইরা ফেলাইলে কিছু হইব না। দরকার হলে ওরে খুন কইরা তারপর জেলে যাব। না, ওরে মাইরা সারা জীবনের জন্য পঙ্গু বানায় ফেলাবে। আম্মা ওরে খালি একবার আইতে দাও, তারপর দেহ ওর লগে আমি কি কি করি।
চেয়ারম্যান সাহেব হাইমে গেলেন কে? আমি আর পারুম না। চেয়ারম্যান সাহেব পুলিশে আমাকে ধরিয়া লাগবো তো। ও চেয়ারম্যান সাহেব দৌড় দেন। দৌড়ালে গুলি করে দিব। অফিসার, এই চেয়ারম্যান আর মেম্বার এই এলাকার মাদক ডিলার। আমি না, মেম্বার। চেয়ারম্যান সাহেব আপনারও তো বাদ দেই, আপনি কি ভুলে গেছেন? এই একদম চুপ। কনস্টেবল, জি স্যার, ওনাদের নিয়ে চলো। বৌমা, আমাকে মাফ করে দেওয়া যায় না? আপনারা এই এলাকাটাকে নোংরা করে ফেলেছেন, এই জন্য সিআইডি অফিস থেকে আমাকে এখানে অ্যাপয়েন্টেড করেছে। বৌমা, তুমি পুলিশ জানলে আমরা এমনিতেই ভালো হয়ে যেতাম না। থানায় চলেন, তারপর বাকি কথা। অফিসার, আমেনা আর শফিক নির্দোষ, ওরা খুন করেনি। ম্যাডাম, তাহলে কোনটা করেছে কে? স্যার, আমার বোন নার্গিস আপা। এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? অফিসার, আপনি কোনো চিন্তা করবেন না, প্রমাণ আমি বের করে ফেলবো, আপনি ওনাদেরকে নিয়ে যান। ঠিক আছে, তাহলে ম্যাডাম আসি। কনস্টেবল, আমাদের নিয়ে আসো। চলুন। এখন আমাদের কাজ হবে খুনিকে ধরিয়ে দেওয়া। কিন্তু ধরবা কিভাবে? আহো আহো, তোমার জন্যই তো অপেক্ষা করতে আসছি। অপেক্ষা? কিসের অপেক্ষা? তোমারে মারব। কেন? নিজের স্বামীর মাইরেও কি মামার সাহস নেই? না, মিটে নাই। তোমারে ফাঁসানোর লাগেই আমি আমার নিজের জামাইরে খুন করছি, এবার তোরে খুন করুন। মার নার্গিস, মার। এই বউ আমার কলিজায় আঘাত করছে। হ, আমারও শর্মা ছিল, আমার গালগুলা এখনো ব্যথা করে। মার আপু মার। আপা, আর খারাপ হয়ে গেছে। মারো রে, মারো আপা, ইচ্ছা মতো মারো, তোমার মনের খায়েশ মিটায় মারো, আমরা তোমার লগে আছি। আপা, তানহার গায়ে যদি কেউ হাত দেয় এই বাড়িতে আমি কেমন লাগাই। এই যে আফা, আপনি যে দুলা ভাইরা মারছিলেন সেটা আমরা ভিডিও করে রাখছি। ওই যে ভাবি, পুলিশ আইতেছে। ম্যাডাম, অফিসার, ইয়েস ম্যাডাম। উনি নিজের মুখে স্বীকার করেছে সে তার স্বামীকে খুন করেছে। এই যে স্যার, এই মোবাইলে সব ভিডিও করা আছে। ভাবি, ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। আপনার জন্য এত সহজে আমি আসামিকে ধরতে পেরেছি। তুই পুলিশ? জি, উনি সিআইডি অফিসার সানজিদা সুলতানা তানহা। উনি এই এলাকায় মাদকদ্রব্য এবং ক্রাইম দমনের জন্য অ্যাপয়েন্টেড হয়েছে। অফিসার, জি ম্যাডাম। আসামিকে নিয়ে যান। আর কাকে কাকে নিতে হবে সেটা আমি জানাবো। এই চলেন, দাঁড়িয়ে আছেন কেন? চলেন। আমাকে মাফ করে দাও। তুমি তুমি তো আমাকে বোনের মতন। বোন কি? তুমি তো আমাকে বোনই লাগো। ছোট বউ, আমগরে পুলিশে দিও না। হব, আমরা আর কোনোদিন কোনো অন্যায় কাজ করবো না, আমাকে পুলিশে দিও না। ওই সুজন, তুই কিছু ক ভাই আমার। বৌমা, আমি অনেক অন্যায় করছি, তুমি আমার মাফ করে দিও। মাফ করতে পারি, এক শর্তে। কি শর্ত কও? আমেনাকে আর নির্যাতন করতে পারবেন, তার প্রাপ্য বুঝিয়ে দিবেন। আরেকটা কথা, সুদে ব্যবসা করতে পারবেন। আজ থেকে আমেনা আমার মেয়ের মতো থাকবো,
আর সুদের ব্যবসা আমি আর করবো না। শফিকের মার ভিটাও ফেরত দিব। আমাকে ভাবি বলিস কি মজা। না, আমি তোমাদের ভাবি না। ভাবি তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, তানহা আমরা একই ভার্সিটিতে পড়তাম। সিআইডি বিভাগ আমাকে মাদকদ্রব্য ও কিশোর গ্যাং ধরার জন্য এই এলাকাতে পাঠিয়েছে, তাই আমি আপনাদের বাড়িতে বউ সেজে এসেছি। কিন্তু তোমরা তো একই ছাদের নিচে একই ঘরে আসছিলা। কিন্তু আমরা আলাদা বিছানায় ঘুমাইছি। বউ হয়ে যখন এই বাড়িতে আইছো, আমি সুজনের সাথে তোমার বিয়ে দিতে চাই। কি বলছো ওনারা এসব? হ্যাঁ তানহা, আসলে তোমাকে অনেক আগে থেকে আমি পছন্দ করতাম, আর সেই জন্যই না তুমি যখন আমাকে এই প্রপোজটা করলে আমাদের বাড়িতে আমার বউ সেজে যাবে, আমি খুব সহজেই রাজি হয়ে গেছি। ঠিক আছে, আমি আমার অফিসে কথা বলে দেখি, যদি ওনারা আমাকে অনুমতি দেয় আমি বিয়েতে রাজি আছি। আর সবাই দেখবো আমাগো বাড়িতে যাবো। যে বউ অন্যায়ের সাথে আপোষ করে না, যে বউ অসহায় মানুষের পাশে দাঁড়ায়। যে অন্যায় করে আর যে অন্যায় সয়, দুজনেই সমান অপরাধী। আসো মাদক মুক্ত সমাজ করি। অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াই। সমাজের সকল অন্যায় বন্ধ করি। পরবর্তী ওয়েব সিরিজ অবুঝ বউ সিজন 2 খুব শীঘ্রই দেখতে পাবেন ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে। ভয়ানক প্রতিশোধ। যদি ভয় পেয়ে অযথায় ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় ওড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস, শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার
the flame